ইরান যুদ্ধে গিয়ে জীবন ঝুঁকিতে পড়েছে আমেরিকার ৫,০০০ সেনা, এমন শঙ্কা খোদ মার্কিন নৌবাহিনীর। তারা বলছে ৫ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরানের হামলার চাপ আর সাগরে আটকে থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে আত্মহত্যার দিকে ঝুঁকছে সেনারা। ইরানকে ভাঙতে এসে উল্টো ইরানিদের ঐক্যের কাছে পরাস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রীতিমতো গলা চেপে ধরেছে ইরানিরা। তারা কখনো তাকে দিচ্ছে হত্যার হুমকি, আবার কখনো কফিনে ভরে ফেলছে ট্রাম্পকে। কোথায় ঘটছে এমনটি? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন নাঈম আহমেদ। ইরানের সাথে যুদ্ধে এক বা দুইজন নয়, মৃত্যু ঝুঁকিতে রয়েছে একসাথে ৫,০০০ আমেরিকার নৌসেনা। আর এই সংখ্যা খোদ মার্কিন নৌবাহিনী আর নাবিকদের পরিবার ও সহকর্মীদের। তাদের অভিযোগ, ইরানে হামলা চালাতে গেল ২৫০ দিনের বেশি সময় ধরে ৫,০০০ সেনা নিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। মধ্যপ্রাচ্যে দীর্ঘ ও ক্লান্তিকর দায়িত্ব পালন শেষে কবে নাগাদ ফেরা যাবে তার কোনো নিশ্চয়তা নেই। এমন অনিশ্চিত পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিক ও সেনাদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে। একই সঙ্গে তাদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি তৈরি হওয়ায় গভীর উদ্বেগ দেখা দিয়েছে জাহাজের নাবিকদের মধ্যে। তবে উল্টো চিত্র ইরানের। দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য আমেরিকা সেখানে হামলা চালালেও এটি বরং ইরানিদের করেছে আরো ঐক্যবদ্ধ, যার প্রকাশ ঘটছে তেহরানের বিলবোর্ডগুলোতে। কি আছে তাতে? রাজধানী তেহরানের আজাদি স্কোয়ারের সামনে বিশাল বড় বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গলা চেপে ধরার ছবি। মার্কিন প্রেসিডেন্টের বেপরোয়া এই যুদ্ধের প্রতিশোধ নিতে কতটা বেকুল ইরানিরা, তারই প্রকাশ যেন ঘটেছে এই ছবিতে। তবে শুধু এই ছবি নয়, কিছুদিন পরপরই বদলে যায় এই বিলবোর্ডের ছবি। কখনো কফিনে বন্দী হয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আবার কখনো ইরানে চালানো মার্কিন হামলায় মারা যাওয়া সাধারণ ইরানিদের প্রতীকী রক্তমাখা বিলবোর্ড, আর ব্যানারে বড় করে লেখা শিশু হত্যাকারী জঙ্গি ট্রাম্প। তেহরানের সব মোড়ে আর বড় ভবনে ঝুলছে মার্কিন প্রশাসনের কবর রচনার হুঙ্কার, বড় করে লেখা সব হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি। কোনো ব্যানারে রক্তমাখা ট্রাম্পের মুখ, আর পাশে হুঁশিয়ারি দিয়ে লেখা ইরানের হাতেই শেষ হবেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু মার্কিন প্রশাসনের বিরুদ্ধে প্রচারণা নয়, আমেরিকার হামলায় শহীদদের স্মরণে বানানো হয়েছে মুষ্টিবদ্ধ হাতের আদলে ইরানিদের ঐক্যের প্রতীক। শহীদদের স্মরণে টাঙানো হয়েছে তাদের ছবি আর প্রতীকী কফিনের ছবি। বলা হয় একটি ছবি হাজার শব্দের সমান, আর এসব ছবিই যেন বদলে দিচ্ছে লাখো হাজারো ইরানের মনের ক্ষোভের কথা। ট্রাম্প বারবার বলেছে ইরানের জনগণকে বাঁচানোর জন্য এই যুদ্ধ শুরু করেছে, যা সম্পূর্ণ মিথ্যা। তারা নিজের আর তাদের মিত্রদের লাভের জন্য হামলা চালিয়েছে। আমরা চাই ইরানের উচিত প্রতিরোধের বদলে আরো আক্রমণাত্মক ব্যবস্থা নেওয়া। আমি একজন সাধারণ তরুণ ইরানি হিসেবে দাবি করছি, ইরানের উপর চাপিয়ে দেয়া যুদ্ধ আর হত্যাযজ্ঞের জন্য আমেরিকাকে শাস্তি আর জবাবদিহিতার আওতায় আনা হোক। আমেরিকানরা আমাদের ভূখণ্ড আর জনগণকে অপমান করতে পারে না। গেল ৬ মাস ধরে চলা যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বেহাল দশা ইরানের অর্থনীতির। নিত্যপণ্য আর জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় দেশটির সাধারণ মানুষ। তবে ইরানের স্বার্থে আঘাত আসবে এমন কোনো চুক্তি চায় না তারা। তাদের একটাই দাবি, যত চাপই আসুক ইরানের সম্পদ আর অধিকার রক্ষায় খামেনির প্রশাসনের পাশে আছে তারা। সাধারণ ইরানিরা খুব ভালো করেই বুঝে গেছেন হরমুজ প্রণালী আর ইরানের জ্বালানির দিকে চোখ দিয়েছে আমেরিকা। প্রয়োজনে আরো কঠোর জবাবে আমেরিকা আর ইসরায়েলকে শেষ করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন ইরানিরা। তারা হাজার হাজার কিলোমিটার দূর থেকে এখানে এসে আমাদের পুরো দেশ, আমাদের তেল, আমাদের হরমুজ প্রণালী, এমনকি বাব আল মান্দাবও দখল করতে চায়। তারা এই সবকিছু তাদের নিয়ন্ত্রণে আনতে চায়, অথচ একটি দেশ হিসেবে আমাদের এই দেশের জলসীমা ও ভূখণ্ড ব্যবহারের অধিকার রয়েছে, এবং যৌক্তিকভাবেও এর কোনো মানে হয় না। ইরানের হামলায় কুলকিনারা না পেয়ে যুদ্ধের ময়দানে অনেকটাই চুপ মার্কিন প্রশাসন। তবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিতে আলোচনার টেবিলের নাটক অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। বারবার দাবিও করে আসছে হরমুজ প্রণালী রয়েছে তাদের নিয়ন্ত্রণে। এমনকি এই জলসীমা নিজেদের করে নিতেও মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে বরাবরের মতোই ইরান জানিয়েছে এই ভূখণ্ড আর জলসীমা ইরানের এবং এর নিয়ন্ত্রণের অধিকারও ইরান সরকারের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবারও মনে করিয়ে দিয়েছেন ইরানের সব শর্ত পূরণ হলেই খুলে দেয়া হবে হরমুজ। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমেরিকা হরমুজ প্রণালী দখল করবে তো দূরে থাক, 2029 সালের আগে জলপথটি না খোলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী দখলের হুমকিকে কানে তুলছে না তেহরান। বিশ্লেষকরা বলছেন, অস্ত্র গোলাবারুদের সংকটে বাস্তবে যুদ্ধ হেরে বসে থাকা মার্কিন বাহিনী হরমুজ দখল তো দূরে থাক, এর আশেপাশেও টিকতে পারছে না। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালীকে আমেরিকার নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 14 আগস্ট নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে আয়োজিত এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি জানান, ইরানকে সম্পূর্ণ পরাজিত করার পর এই আন্তর্জাতিক নৌপথের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, চলমান যুদ্ধে ইরান চরমভাবে হেরে চলেছে, অথচ গোলাবারুদের সংকট আর ইরানের শক্ত প্রতিরোধের কাছে রীতিমতো মার খাচ্ছে আমেরিকা। তারপরেও হরমুজ প্রণালী দখলের দিবাস্বপ্ন দেখছেন ট্রাম্প। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকি পাত্তা দেবে কি ইরান? ইরান কিন্তু আসলে খুব বাজেভাবে হারছে। আমরা যখন ওদেরকে পুরোপুরি পরাজিত করব, তারপরই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। আসল কথা হলো, আমাদের কাছে এখন পুরো অবরোধের নিয়ন্ত্রণ আছে। আমরা না চাইলে কোনো জাহাজই হরমুজ দিয়ে পার হতে পারবে না। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মাঝেই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুট নিয়ে ট্রাম্পের এমন আগ্রাসী মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। তেহরানের শীর্ষ এক মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, কোনো টুইট বা বিমানবাহী রণতরী দেখিয়ে হরমুজ প্রণালী দখলে নেওয়া যাবে না। ইরান কোনো সামরিক হুমকিতে পিছিয়ে আসবে না। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীকে নিজস্ব সম্পত্তি বানিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজ থেকে 20% কর আদায়ের যে পরিকল্পনা ট্রাম্প প্রশাসন সেটা সম্পূর্ণ বেআইনি। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটে অবাধে চলাচল করার অধিকার কোনো একটি দেশ এককভাবে কেড়ে নিতে পারে না। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আটকে দেয় ইরান। সেই ধাক্কায় বিশ্ববাজারে জ্বালানি ও সার সরবরাহে ধস নামে। বর্তমানে আমেরিকার কঠোর সামরিক অবরোধ ও ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণের মুখে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পরিণত হয়েছে এক উত্তপ্ত রণক্ষেত্রে। সাময়িক শান্তি চুক্তি লঙ্ঘন নিয়ে তেহরান ওয়াশিংটনের পাল্টাপাল্টি অভিযোগ ও অবস্থান ইতোমধ্যেই ব্যর্থ করে দিয়েছে যুদ্ধবিরতির সব চেষ্টা। এমন অবস্থায়ও ট্রাম্পের দাবি, একের পর এক সফলতা দেখাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। সব মিলিয়ে আমরা আসলে খুব ভালো করছি, সব দিক দিয়েই দারুণ এগোচ্ছি। আমাদের সামরিক বাহিনীকে নতুন করে গড়ে তুলছি। সত্যি বলতে এই বাহিনীকে যতটা কাজে লাগানোর ইচ্ছে ছিল আমার, তার চেয়ে একটু বেশি ব্যবহার করতে হয়েছে। অবশ্য এতে কোনো সমস্যাও নেই, কারণ আমরা তো কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দিতে পারি না। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ইরান যুদ্ধে জয়ের বার্তা দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে নিজ দেশের ভেতরেই সাধারণ মানুষ ও ভোটাররা এই যুদ্ধের তীব্র বিরোধিতা করছে। সংশ্লিষ্ট বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে চরম ব্যর্থতা ও জ্বালানির মূল্য বৃদ্ধি ট্রাম্পের জন্য তৈরি করছে বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ 6 মাসে গড়াতে চলেছে। দীর্ঘ এই সংঘাতে ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনীতির ওপর চাপ ক্রমেই বাড়ছে। তবে এখনই যুদ্ধ থেকে সরে আসার কোনো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে না তেহরান, বরং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাওয়ার পাশাপাশি হরমুজ প্রণালীকে কৌশলগত চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা। এই অবস্থায় আর কতদিন ইরান এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে, সেই প্রশ্ন বড় হয়ে উঠছে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের 6 মাস হতে চলেছে। এই অবস্থায় সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠছে সেটা হলো, আর কতদিন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য আছে ইরানের। দীর্ঘ লড়াইয়ে ইরানের সামরিক সক্ষমতার ক্ষয় হচ্ছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ নেই যে শুধুমাত্র এই কারণে দেশটি যুদ্ধ থামাতে বাধ্য হবে। বিশ্লেষকরা বলছেন,
ইরানের হাতে ঠিক কী পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তার নির্ভরযোগ্য হিসাব নেই। তবে সময়ের সঙ্গে তাদের দিক থেকে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার ঢেউ কিছুটা কমেছে, কিন্তু তার অর্থ এই নয় যে তাদের পাল্টা আঘাতের সক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তুলনামূলক দ্রুত উৎপাদন করা যায় এবং ইরান বহুদিন ধরেই এগুলোর উৎপাদন ও মজুত বাড়ানোর ওপর জোর দিয়েছে। গবেষকদের মতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ও সুরক্ষিত স্থাপনা থেকে ইরান দীর্ঘ সময় ধরে অপেক্ষাকৃত কম মাত্রায় ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার ও অন্যান্য আক্রমণ চালিয়ে যেতে পারে। তবে যুদ্ধ যত দীর্ঘ হবে ততই বাড়বে অর্থনৈতিক চাপ। যুদ্ধের আগেই ইরানের অর্থনীতি মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন, কম বিনিয়োগ ও কাঠামোগত সমস্যায় জর্জরিত ছিল। যুদ্ধ সেই সংকটকে আরও তীব্র করেছে। একই সঙ্গে জ্বালানি অবকাঠামো ও বাণিজ্য পথে বিঘ্ন তেহরানের তেল বিক্রির ওপরও চাপ তৈরি করছে। এমনকি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সতর্ক করেছিলেন, যুদ্ধ দীর্ঘ হলে ইরানের পক্ষে তেল উৎপাদন ও বিক্রি দুটোই কঠিন হয়ে উঠতে পারে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে বিঘ্ন ঘটিয়ে তেহরান বিশ্ববাজারে তেলের দামে প্রভাব রাখতে পারলেও মার্কিন অবরোধের কারণে একই সঙ্গে তাদের নিজেদের তেল রপ্তানি ও বৈদেশিক আয়ের পথও সংকুচিত হচ্ছে। ফলে ইরানের জন্য এর নেতিবাচক দিক রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান CSIS এর হিসাবে ইরানের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ মার্কিন অস্ত্রভাণ্ডার উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং এই মজুত পুনর্গঠনে বহু বছর পর্যন্ত সময় লাগতে পারে। একই সাথে মার্কিন রাজনীতিতেও এই যুদ্ধের গুরুতর প্রভাব পড়তে শুরু করেছে। জুলাইয়ে রয়টার্স ইপসসের একটি জরিপে অর্ধেকেরও বেশি মার্কিন নাগরিক এই যুদ্ধের ব্যয়কে অযৌক্তিক হিসেবে উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে ইরানের বড় বাজি সম্ভবত এখানেই। যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে পরাজিত করা নয়, বরং যুদ্ধের ব্যয়, জ্বালানি সংকট এবং রাজনৈতিক চাপ এতটা বাড়িয়ে তোলা যাতে শেষ পর্যন্ত ওয়াশিংটন আলোচনার টেবিলে ছাড় দিতে বাধ্য হয়। বিশ্লেষকদের অভিমত, ইরানের সবচেয়ে বড় দুর্বলতা সামরিক নয়, বরং অভ্যন্তরীণ অর্থনীতি। মূল্যস্ফীতি, বেকারত্ব, অবকাঠামোর ক্ষয়ক্ষতি ও জন অসন্তোষ একসঙ্গে তীব্র হলে সেটিই ক্ষমতাসীনদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। ফলে ইরান কতদিন যুদ্ধ চালাতে পারবে এর নির্দিষ্ট সময়সীমা বলা কঠিন। সামরিকভাবে দীর্ঘদিন ধরে সংঘাত চালানোর সক্ষমতা তেহরানের রয়েছে, কিন্তু যুদ্ধের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি যত বাড়বে ততই বাড়বে সমঝোতার চাপ। শেষ পর্যন্ত কে বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ল তা নয়, বরং কে দীর্ঘ সময় ধরে এই ব্যয় বহন করতে পারল তার ওপরই নির্ধারণ করতে পারে এই যুদ্ধের ফল। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলের কাছে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 40 জনে পৌঁছেছে। আহত হয়েছে অন্তত 6। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে। স্থানীয় সময় শনিবার ভোর 5টার দিকে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে আঘাত হানা ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র 15 কিলোমিটার। এর কেন্দ্র ছিল নাগেওকেওর মোবাই শহর থেকে প্রায় 30 কিলোমিটার উত্তর পূর্বে। ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার কয়েকটি এলাকায় 1 মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। তবে ভূমিকম্পের প্রায় 3 ঘন্টা পর সুনামি সতর্কতা তুলে নেয় ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। পূর্ব নুসা তেঙ্গারা, পশ্চিম নুসা তেঙ্গারা এবং দক্ষিণ সুলাওয়েসির কাছে কিছু এলাকায় ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয়। কয়েকটি এলাকায় প্রায় 1 মিনিট ধরে কম্পন অনুভূত হলে আতঙ্কে বেশিরভাগ মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ভয়াবহ আর্থিক, মানবিক আর খাদ্য সংকটের মুখে আফগানিস্তান। চরম নৃশংসতা, নির্যাতন আর ভয়ঙ্কর বৈষম্যের শিকার আফগান নারীরা। পরিস্থিতি এতটাই নাজুক যে শিক্ষা তো দূরে থাক, ঘর থেকে বের হতেও নিষেধাজ্ঞার কবলে তারা। এখানেই শেষ নয়, রীতিমতো আইন করে তাদের হাড় না ভাঙা পর্যন্ত মারধরের অধিকারও দিয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বন্ধ হয়েছে শত শত স্বাস্থ্যকেন্দ্র। তীব্র অপুষ্টিতে ভুগছে শিশুরা।
এই চিত্র গেল 5 বছরে তালেবানরা ক্ষমতা দখলের পর। দীর্ঘ 20 বছর পর 2021 সালে মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে গেলেও মুক্তি মেলেনি সাধারণ আফগানদের। এমন বর্বরতা আর নৃশংসতা থেকে কি মুক্তি মিলবে আফগানদের, কি বলছেন বিশ্লেষকরা? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 20 বছর পর জয় পেয়েছে তালেবানরা, কিন্তু হেরে গেছে আফগান জাতি, আফগান নারীরা। 20 বছর পর 2021 সালে আমেরিকানরা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর 5 বছর ধরে ক্ষমতা আঁকড়ে আছে তালেবানরা, কিন্তু থমকে গেছে গোটা আফগানিস্তান, থমকে গেছে আফগান নাগরিকরা, আফগান নারীরা। বিদেশি শক্তি চলে যাওয়ার পর মুক্তি তো দূরে থাক, বেঁচে থাকায় যেন অভিশাপ আফগান নারীদের জন্য। স্বাধীন দেশে লেখাপড়া করে সফল হওয়া তো অনেক দূরের ব্যাপার, এখন ঘরের বাইরে বের হওয়াও নিষেধ। বিশ্লেষকরা বলছেন আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ যেখানে 5ম শ্রেণীর পর আর পড়ার সুযোগ পায় না নারীরা। কিন্তু কেন বন্দী নির্যাতিত আফগান নারীরা? কেন তালেবানরা মুক্তি পেলেও মুক্তি মেলেনি আফগান নারীদের? কট্টরপন্থী ঘোর নারী বিরোধী তালেবানদের কারণেই আজ বেঁচে থেকেও মৃত আফগান নারীরা। এতটা নারী নির্যাতনের ভয়াবহ নজির বিশ্বের খুব কম দেশেই আছে মত বিশ্লেষকদের। বিদেশি হস্তক্ষেপ মুক্ত আফগানে এখনো নারীদের উচ্চশিক্ষার সুযোগ তো নেই। আফগান নারীদের অর্ধেক এখন মাসে মাত্র 1 বার বা 2 বার বাড়ি থেকে বের হন। গেল 5 বছরে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে দেশটির অন্তত 24 লাখ কিশোরী। বেশিরভাগ সরকারি চাকরিতেও নারীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। আগামী 2030 সালের মধ্যে আফগানিস্তানের প্রায় 40 লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। আবারও ক্ষমতায় ফেরার পরই তালেবান সরকারের রোষানলে পড়ে নারীরা। শুরুতে নারীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেও পরে মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা নিষিদ্ধ করে। নারীদের কর্মসংস্থান এবং পুরুষ অভিভাবক ছাড়া চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়। এখানেই শেষ নয়, ঘরবন্দি নারীরাও নানা নির্যাতনের শিকার। ভয়াবহ বিষয়, নারীদের ওপর নৃশংস সহিংস আচরণের আইনি বৈধতাও দিয়েছে এই তালেবান সরকার। গেল মার্চ মাসে তালেবান সরকারের জারি করা নতুন আইন অনুযায়ী হাড় না ভাঙা পর্যন্ত এবং শরীরে দৃশ্যমান ক্ষত তৈরি না হওয়া পর্যন্ত স্ত্রীদের মারতে পারবে স্বামীরা। এমনকি নির্যাতন থেকে প্রাণে বাঁচতে নিজ থেকে বিবাহ বিচ্ছেদ করতে পারবে না নারীরা। তালেবান সরকারের বর্বর পৈশাচিক এই আইন সেখানেই থামেনি। শিশুকন্যাকেও যাতে বিয়ে দেয়া যায় বা করা যায় সেজন্য নারীদের ন্যূনতম বয়স 16 বছর করার আইনও বাতিল করেছে আফগান সরকার। আর শারীরিক ও মানসিক এত নির্যাতন সইতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত বেশিরভাগ আফগান নারী, এমনকি কন্যা শিশুরাও। জাতিসংঘের নারী অধিকার বিষয়ক সংস্থা UN উইমেন বলছে, দীর্ঘ সময় ঘরবন্দি থাকার ভয়াবহ প্রভাব পড়ছে তাদের মানসিক স্বাস্থ্যের ওপর। প্রতি 10 জন নারীর মধ্যে 7 জনই নানা ধরনের মানসিক সমস্যায় ভুগছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলছে, নারীদের ওপর বিধিনিষেধ প্রত্যাহার ও মৌলিক অধিকার নিশ্চিত না করলে যুদ্ধবিধ্বস্ত দরিদ্র আফগানিস্তানে কখনো রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না। 5 বছর পর আফগানিস্তান গভীর মানবাধিকার, মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংকটের সম্মুখীন, যা আফগান জনগণের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে এবং প্রতিবেশী দেশ ও বৃহত্তর অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। নারী ও মেয়েদের উপর তালেবানের পরিকল্পিত দমনপীড়ন বর্তমান ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে। নারীদের ওপর তীব্র দমনপীড়নের কারণে 2022 সাল থেকে আফগানিস্তানে আন্তর্জাতিক মানবিক সহায়তা 70% পর্যন্ত কমেছে। ফলে খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছে দেশটির শিশুসহ হাজারো নাগরিক। শিশু